নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি প্রদর্শিত এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এই মুহূর্তে সংসদ ভবন চালানো কিন্তু খুব একটা সহজ হচ্ছে না শাসক পক্ষের কাছে, এবং সেটাই কিন্তু আরো একবার আজকে প্রমাণিত হয়েছিল। 13ই ফেব্রুয়ারি আপনারা জানেন যে বাজেট অধিবেশনের প্রথম পক্ষটা হয়ে গেল, এবং বাজেট অধিবেশন আবার মার্চ মাস থেকে শুরু হবে। এবং 1 ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত যে বাজেট অধিবেশনটা শুরু হয়েছিল, এবং নরেন্দ্র মোদী সরকার ভেবেছিলেন যে হয়তো খুব স্মুথলি তারা চালিয়ে দিতে পারবেন, কিন্তু এই বাজেট অধিবেশনের প্রথমার্ধে সম্পূর্ণ তারা কিন্তু তাদের যে পারফরমেন্স সেটাকে ক্যালকুলেট করে দেখতে পাবেন যে খুব একটা সুখকর হয়নি, এবং শেষ দিন পর্যন্ত 5 মিনিটের বেশি সংসদ চালাতে পারলেন না স্পিকার। এবং স্পিকার ওম বিড়লা তো তিনি আসছেন না, এবং তার চেয়ারে যিনি বসেছিলেন তিনিও পারলেন না, এবং তার কারণটা একদম সম্পূর্ণ নতুন একটা কারণ। এতদিন ধরে আপনারা বিভিন্ন ধরনের কারণ দেখেছেন ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের পক্ষ থেকে আন্দোলন করার জন্য, কিন্তু এবারের যে কারণটা সম্পূর্ণ নতুন কারণ, সেটা হচ্ছে এপস্টিন ফাইলে যেভাবে হরদীপ পুরী তার নাম আছে, সেই হরদীপ পুরী তার নাম থাকার নিয়ে একটি প্রেস কনফারেন্স করেন, এবং প্রেস কনফারেন্সে তিনি নিজেই স্বীকার করেছেন যে আমার নাম আছে, তার কারণ আমি এপস্টিনের সঙ্গে বিভিন্ন সময় দেখা করেছি, এবং সেটা 3 থেকে 4 বার। তো এই কথা বলার পরের থেকে আরো বিষয়টা কিন্তু বেশ খানিকটা তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। সেটাই এই মুহূর্তে বক্তব্য। এবং অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ যে সারা পৃথিবী থেকে যাদের নাম, যে মন্ত্রী নেতা যাদের নামই এপস্টিন ফাইলে বেরিয়ে এসেছে, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন নেতার নাম বেরিয়ে এসেছে, তো তারা কিন্তু ইমিডিয়েটলি নিজে থেকে ইস্তফা দিচ্ছেন। শুধুমাত্র নাম তাদের আছে, নাম উল্লেখ আছে, কারণ জেফ্রি এপস্টিন এমনই একজন ব্যক্তি ছিলেন যার নাম নেওয়াটাও রীতিমতন কিন্তু বেশ খানিকটা ঘৃণ্য একটা জায়গা। তার কারণ তিনি এমন এমন অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন, নাবালিকাদের ধরে হিউম্যান ট্রাফিকিং থেকে শুরু করে যৌন নির্যাতন বহু কিছু, সেগুলোর সঙ্গে তিনি যেভাবে যুক্ত ছিলেন, তো তার সঙ্গে কেন কোনো দেশের নেতা বা দেশের প্রধান তিনি কোনোভাবে যুক্ত থাকবেন? তো হরদীপ পুরী নিজেই জানাচ্ছেন যে আমি এপস্টিনের সঙ্গে দেখা করেছিলাম, এবং আমি অনেকের সঙ্গে গিয়েছিলাম, তার মধ্যে এপস্টিন এসেছিলেন, এবং তখন তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তো এই বিষয়টা জানানোর পর থেকেই হরদীপ পুরী তিনি কেন এখনো পর্যন্ত ইস্তফা দিচ্ছেন না, সেই বক্তব্যটা কিন্তু একদম জোরালো ভাবে ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের পক্ষ থেকে এই দাবিটা তুলছে। এবং অবশ্যই যে গুরুত্বপূর্ণ জায়গাটা, এখনো পর্যন্ত সংসদের অভ্যন্তরে রাহুল গান্ধী যে কথাটা বলেছিলেন যে হরদীপ পুরীর নামটা এপস্টিন ফাইলে থাকা, এবং তার সঙ্গে অনিল আম্বানির নাম এপস্টিন ফাইলে থাকা, এবং নরেন্দ্র মোদীর যে উল্লেখ এপস্টিন ফাইলে রয়েছে, সেই বিষয়গুলো কোথাও গিয়ে কাজ করেছিল যখন ভারতবর্ষ ট্রেড ডিলটা সাইন করছিল। কোথাও গিয়ে আমেরিকা এই মুহূর্তে ভারতবর্ষকে চাপ দিতে সমর্থ হয়েছে ট্রেড ডিলের জন্য, তার কারণ এই এপস্টিন ফাইলে হরদীপ পুরীর নাম ছিল। সুতরাং বিশাল একটা প্রেক্ষাপট, এবং সেটা নিয়েই সামগ্রিকভাবে সমাজবাদী পার্টি, সামগ্রিকভাবে কংগ্রেস তারা একত্রিত হয়েছে। সংসদের বাইরে এবং সংসদের ভেতরে সব সময় আমরা দেখলাম সংসদের শেষ দিন, বাজেট অধিবেশনের শেষ দিন বলা যেতে পারে, আবারও বাজেট অধিবেশন শুরু হবে, প্রথম পক্ষের শেষ দিন। তো সেদিন তুমুল হরতাল তারা করলো, এবং তাদের একটাই ইস্তফার যে বক্তব্যটা, তাদের বক্তব্যটা ছিল হরদীপ পুরী ইস্তফা দো, এইটা ছিল তাদের স্লোগান। এবং হরদীপ পুরী ইস্তফা এখনো কেন দিচ্ছেন না, কিংবা নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে হরদীপ পুরী ইস্তফা এখনো পর্যন্ত কেন নেওয়া হচ্ছে বা চাওয়া হচ্ছে না, সেই বিষয়টা উঠে এসেছে। তো অবশ্যই পেট্রোলিয়াম মিনিস্টার তার বক্তব্য এই মুহূর্তে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি নিজেই যখন স্বীকার করছেন যে জেফ্রি এপস্টিনের সঙ্গে আমি 3 থেকে 4 বার দেখা করেছি, এবং সেটাকে নিয়ে বিভিন্ন চর্চা হচ্ছে। কিন্তু আপনারা ভাবুন যে কংগ্রেসের কোন নেতা যদি যে এই এপস্টিন ফাইলে তার নাম থাকতো, তাহলে সেটাকে নিয়ে ভারতীয় জনতা পার্টি এবং তাদের বিভিন্ন মিডিয়া সেটাকে নিয়ে কিভাবে বিষয়টাকে সামনে আনতো। অবশ্যই এটা একটা ভাববার বিষয়। এবং কেন ভারতীয় জনতা পার্টির নেতা বলে হরদীপ পুরী এখনো পর্যন্ত ইস্তফা দিচ্ছেন না, এবং সেটা সরকার মেনে নিচ্ছে, প্রশ্ন ওঠে এই মুহূর্তে। আপনাদের সামনে রাখলাম, আপনারা দেখুন সংসদের অভ্যন্তরে তুমুল অশান্তি, তুমুল আন্দোলন, এবং তার পরবর্তীতে সংসদে স্থগিত হয়ে যাওয়া। আপনাদের মতামত, সামগ্রিক ঘটনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। माननीय सदस्य श्री उज्जवल रमन सिंह जी। क्वेश्चन नंबर 201।
माननीय मंत्री जी। The answer is laid on the table of the House. माननीय अधिष्ठाता महोदया, दो सवाल है। क्या माननीय मंत्री जी, ये बड़े पैमाने पर उत्तर प्रदेश में, मध्य प्रदेश में, अन्य राज्यों में इसमें मौतें हुई हैं, क्या सीबीआई इंक्वायरी करवाने की कृपा करेंगे? और जो मौतें हुई हैं, क्या 5-5 लाख रुपए का मुआवजा देने की कृपा करेंगे? ये दो अनुपूरक हमारे हैं, सीबीआई इंक्वायरी और 5-5 लाख रुपए का मुआवजा। मैंने अपने उत्तर में बड़े स्पष्ट शब्दों में इनका जो प्रश्न है वो ये है कि क्या कोई कोडीन के कारण कॉम्पनसेशन देने की बात इन्होंने कही है। वेदर द गवर्नमेंट प्रपोजेस compensation to the next of the kin of the children after consuming codeine based cough syrup। उत्तर बड़े स्पष्ट शब्दों में है कि no report of death has been associated with the consumption of codeine based cough syrup has arrived from any state or from the union territory। तो जब इस तरीके की कोई डेथ कोडीन से कफ सिरप से नहीं हुई है तो फिर हम उसके बारे में ये प्रश्न ही नहीं उठता कि कोई कंपनसेशन देने की बात हो। सीबीआई जांच की मांग की है। जब कोई इस तरीके की डेथ ही नहीं हुई है तो सीबीआई की जांच की भी बात हम कैसे कहें? चलिए प्रश्न क्रमांक नहीं पूछ। माननीय सदस्य श्री टी कृष्ण प्रसाद जी। Respected Chairperson, ma'am, the central government's prompt withdrawal of adulterated cough syrup from market is commendable. To ensure streamlined policy procedure to recall faulty drug formulations, it is crucial to implement a drug recall policy. This will enable uniform implementation across India and help prevent critical health incidents. In this context, I would like to ask the Honorable Minister, does the government plan to introduce a drug recall policy in India to enable easy and swift recall of the adulterated and faulty drugs? Thank you so much, madam. Madam, it is a set procedure that we have to follow. हम इंस्पेक्शन करते हैं, इंस्पेक्शन करने के साथ साथ उसके ड्रग्स की कई बार ऐसा होता है कि ड्रग जो होता है वो सब स्टैंडर्ड होता है, कई बार मिसलेबल्ड होता है और कई बार वो ड्रग ह्यूमन कंजम्पशन के लिए उपयुक्त नहीं होता है। जब वो उपयुक्त नहीं होता है तो उसको हम रिकॉल करते हैं। इसका प्रोसीजर दिया गया है और ये प्रोसीजर को हम फॉलो करते हैं। माननीय सदस्यगण, आप सभी अपनी अपनी सीट पर पहुंचे। सभी माननीय सदस्य प्रश्नकाल करना चाहते हैं, अपने उत्तर की प्रतीक्षा में हैं। प्लीज आप सब लोग अपनी अपनी सीट पर पहुंचिए। सभा की कार्यवाही 12 बजे तक के लिए स्थगित की जाती है।